একটা দুর্দান্ত, একেবারে দুর্দান্ত আশাব্যঞ্জক খবর হঠাৎ করে নজরে আসলো। যদিও এই খবরটা বিভিন্নভাবে, অর্থাৎ পরোক্ষভাবে বিভিন্ন জনে দেখলাম যে আমার যে ভিডিও চ্যানেলে ভিডিও আপলোড করি না, ওখানে কমেন্ট সেকশানে সেখানে দেখলাম যে দু একজন উল্লেখ করছে যে বাংলাদেশের নতুন সিফা সালার মামুনুল হক সে নাকি যে আফগানিস্তানে গেছে। তো এই ব্যাপারে আমি একটা ভিডিও যেন করি। এখন আমার সামনে তো এই ব্যাপারে কোনো ওই অথেন্টিক কোনো ইনফরমেশন ছিল না, দ্যাটস ওয়াই আমি কিন্তু ওই কোনো ভিডিও বানাচ্ছিলাম না। কিন্তু হঠাৎ করেই দেখি যে আমার চোখের সামনে একেবারে ভেসে উঠলো, অথবা অন্য কথায় বলা যায় আল্লাহ এটা করলো কি না কে জানে, যে আমার সামনে ভাসিয়ে দিল যাতে আমি এ বিষয় নিয়ে একটা ভিডিও করতে পারি। তো আমি প্রথমে ভাবছিলাম যে এই মামুনুল হক হয়তো আফগানিস্তানে যায় নাই, এইটা হলো ওই যে দুষ্টজনে আছে না, কিছু প্রোপাগান্ডা ছড়ায় আর কি, ওই রকম। কিন্তু পরে দেখি যে বিষয়টা আসলে তা না, সত্যি মামুনুল হক বর্তমানে দারুল ইসলাম আফগানিস্তানে সে গেছে। এবং সবাই তো জানে যে আফগানিস্তানই একমাত্র দেশ বাংলা এই পৃথিবীতে যেখানে নাকি খাঁটি ইসলামী শাসন এখন চালু। তো এই সমস্ত দেশে বাংলাদেশের হুজুর আলেমরা কেন যে ব্যাপকভাবে যায় না, এটা আমি কিন্তু অনেক দিন ধরে বুঝতেও পারছিলাম না। বরং এরা যায় কোথায়? আমেরিকায়, অস্ট্রেলিয়ায়, কানাডায়, তারপরে কি ইংল্যান্ডে, এই সমস্ত দেশে যায়, বুঝলাম না। এই কিছুদিন আগে মিজানুর রহমান আজহারি বহুত চেষ্টা করছিল আমেরিকায়, এবং গেছিলেও মনে হয়, তারপরে আবার ব্রিটেনে যাইতে গিয়ে পারে নাই। তারপরে ওই যে বাংলাদেশের আবার যে নায়াতুল্লাহ আব্বাসী, সেও দেখলাম যে ওই ব্রিটেনে গেছিল, কিন্তু গিয়ে বেশি দিন থাকতে পারে না, আবার তাকে চলে আসতে হয়েছিল। তো এটা কিন্তু আমাকে মাঝে মাঝে দুঃখ দেয় যে যাদের কাছ থেকে বাংলাদেশের মানুষ ইসলাম শেখে এবং যাদের উৎসাহ উদ্দীপনা এবং যাদের নির্দেশনায় বাংলাদেশের মানুষ অচিরাত বাংলাদেশে ইসলামী শাসন চালুর স্বপ্ন দেখে, ইসলামী শাসন বাস্তবায়নের স্বপ্ন দেখে, সেই সমস্ত আলেম ওলামা, ওয়াজি, হুজুর এরা ইসলামী শাসনকে কিভাবে আরও ভালোভাবে সমাজে প্রতিষ্ঠা করা যায়, বাস্তবায়ন করা যায়, এইগুলো শেখার জন্য কি তারা ওই ব্রিটেনে যাবে, আমেরিকা যাবে, নাকি আফগানিস্তানে যাবে? বলেন, আফগানিস্তানেই যাবে, তাই না? কিন্তু এদের আমি কাউকে আফগানিস্তানে যাওয়ার ব্যাপারে উৎসাহী আমি দেখি নাই, বা গেছে এরকম আমি শুনি নাই। দিস ইজ দ্য ফার্স্ট টাইম আই হার্ড মামুনুল হক ওয়েন্ট টু আফগানিস্তান। তো এই খবরটা এখানে দিয়েছে যে মামুনুল হক গেলেন আফগানিস্তান, স্বরাষ্ট্র সচিব গেলেন পাকিস্তান। কেন? কি সেই গোপন রহস্য? এই সমস্ত ফালতু খবর দেয় আর কি। আবার এখানে গোপন রহস্যের কী আছে? মামুনুল হক আফগানিস্তান গেছে, এটাই তো যাওয়ার কথা। বাংলাদেশের আলেম ওলামা, হুজুর এরা আফগানিস্তানে যাবে, এটাই তো হওয়ার কথা, তাই না? এখানে তো গোপন রহস্যের কিছু নেই। এরা সবাই বাংলাদেশে ইসলামী শাসন কায়েম করতে চায়। এখন পৃথিবীতে একটাই মাত্র দেশ যারা 100% পারফেক্টলি ইসলামিক স্টেট তৈরি করছে, শরিয়া ল প্রতিষ্ঠা করছে, সেটা কোথায়? আফগানিস্তান। তো তাহলে বাংলাদেশে যারা নাকি ইসলামী ল অর্থাৎ শরিয়া ল প্রতিষ্ঠা করতে যায়, তাহলে বাস্তবিক জ্ঞান অর্জন করার জন্যে বা অভিজ্ঞতা অর্জন করার জন্য তারা কোথায় যাবে? অবভিয়াসলি দে উইল গো টু আফগানিস্তান, নট ব্রিটেন অর ইউএসএ অর কানাডা অর অস্ট্রেলিয়া, রাইট? অস্ট্রেলিয়া, কানাডা, সেখানে কী জন্য যাইতে পারে? সেখানে গেলে তো আর ইমান আকিদা নষ্ট হয়ে যাবে, ইমান দুর্বল হয়ে যাবে। ওখানে যে হাফ প্যান্ট পরা যৌনবতী নারী ঘোরাঘুরি করে, তো ওইগুলোকে যদি কোনো হুজুর দেখে তাহলে কি তার ইমান আরও মানে দুর্বল হয়ে যাবে না? এমনকি ইমানদণ্ডের একটা উতাল ভাতাল ঢেউ তৈরি হতে পারে, যেটা নাকি তার ইমানি যে জোশ সেটাকে অনেক দুর্বল করে দিতে পারে। তারপরও মানে উল্টাপাল্টা খবর দেয়। মামুনুল হক গেলেন আফগানিস্তান, স্বরাষ্ট্র সচিব গেলেন পাকিস্তান। কেন? কি সেই গোপন রহস্য? আবার এই যে কী বলছে, হঠাৎ একই দিনে আফগানিস্তানে মামুনুল হক পাকিস্তানের স্বরাষ্ট্র সচিব। তো এটাই তো হওয়ার কথা। এখন বাংলাদেশ 71 সালে যে স্বাধীনতা অর্জন করছিল, এইটা বাংলাদেশের মানুষ এখন ভুলে গেছে, বাংলাদেশের সরকার ভুলে গেছে, এবং বাংলাদেশ এটা মনেই রাখতে চায় না। এর কারণ হচ্ছে বাংলাদেশের মানুষ
আগের ধর্ম টর্ম তেমন জানতো না, ইসলাম তেমন জানতো না। তো ইসলাম যেহেতু কম জানতো, সেহেতু তাদের কাছে এই যে এই স্বাধীনতা দিবস, বিজয় দিবস বা 1971 সালের স্বাধীনতা, এগুলো খুবই গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্টর ছিল। কিন্তু ইসলাম অনুযায়ী 1971 সালের স্বাধীনতা তো ছিল কমপ্লিটলি একটা মুনাফিকি। 1947 সালে ইসলামের ভিত্তিতেই তো মুসলমানরা পাকিস্তান তৈরি করে, তাই না? তো ইসলামী বিধান অনুযায়ী ইসলামের ভিত্তিতে মুসলমানরা একত্রিত হয়ে কিছুদিন পরে যদি বলে আমরা তোমার দলে নাই, তো যারা নাকি দলে থাকতেছে না তাদেরকে খারিজি বা মুনাফিক বলা হয়। এটাই তো। অতএব 1971 সালের স্বাধীনতা ছিল কমপ্লিটলি মুনাফিকি। 1947 সালে যেহেতু মানে ইসলামের ভিত্তিতে পাকিস্তান হয়েছিল, 1971 সালে এসে এই পূর্ব পাকিস্তানের বাঙালিরা কইল দৌড়, আমাদের প্রথম পরিচয় এখন আর মুসলমান না, আমাদের প্রথম পরিচয় হলো আমরা এখন বাঙালি। তো এটা কি ইসলাম অনুযায়ী খারিজি হয়ে গেল না, মুনাফিক হয়ে গেল না? তো এই জিনিসটা তো প্রথম দিকে বুঝতে পারে নাই। যখন বাংলাদেশের মানুষ আস্তে আস্তে বেশি করে ইসলাম জানছে, তখনই আসলে বুঝছে। আর ঠিক সেই কারণেই কিন্তু এখন মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি বলে কোনো কিছু নাই, এবং মুক্তিযোদ্ধাদের দিব্যি রাষ্ট্রীয়ভাবে অপমান অপদস্থ করা হয় এবং কেউ কিছু বলে না, প্রতিবাদ করে না। কেন? কারণ জানে ওইটার প্রতিবাদ করা মানে আল্লাহকে অখুশি করা, নবীকে অখুশি করা, এবং বেহেশতে যা হারাম হয়ে যাবে। এই জন্য এখন মুক্তিযুদ্ধের পক্ষে কেউ কথা বলে না, মুক্তিযোদ্ধাদেরকে অপমান করলে কেউ কথা বলে না, আনন্দিত হয়, তাই না? তো যাই হোক, এখন এই বাংলাদেশে আমরা স্বপ্ন দেখছি হয়তো অচিরাতে এখানে ইসলামী শাসন প্রতিষ্ঠিত হবে এবং গণতান্ত্রিক ধারাতেই প্রতিষ্ঠিত হবে, যেটা আমরা টের পাচ্ছি। ডক্টর মোহাম্মদ ইউনূসের যে ম্যাটিকুলাসলি প্ল্যান যেটা, এবং এর পিছনে হয়তো আমেরিকা আছে, এবং এটাই খুব ইন্টারেস্টিং ব্যাপার। আমেরিকা নিজেদেরকে ওই পশ্চিমা জগতের নেতা, রাজাধিরাজ মনে করে, গণতন্ত্রের নেতা, পায়োনিয়ার মনে করে, তাই না? ধর্মনিরপেক্ষতা, তারপরে ফ্রিডম অফ স্পিচ, হিউম্যান রাইটস, এগুলোর মানে পায়োনিয়ার মনে করে না। অথচ অ্যাট দ্য সেম টাইম এরা কিন্তু মুসলিম দেশগুলোতে এখন খাঁটি ইসলাম চালু যাতে হয় এ ব্যাপারে কিন্তু ব্যাপকভাবে সাহায্য সহযোগিতা করে। অনেকে বলতে পারে এটা তাদের ভণ্ডামি, আমার কাছে সেটা মনে হয় না। কেন জানেন? কারণ আমেরিকা বহু মুসলিম দেশে বহুদিন ধরে গণতন্ত্র চালু করার বহুত চেষ্টা করছে, কোথাও সফল হতে পারে নাই। আর যখনই সফল হয় নাই তখনই সম্ভবত তারা স্ট্র্যাটেজি চেঞ্জ করছে। তারা হয়তো বলছে আচ্ছা ঠিক আছে, মুসলমানরা যেহেতু গণতান্ত্রিক না, মুসলমানদের কাছে গণতন্ত্র যেহেতু হারাম, তাহলে তারা যেটা পছন্দ করে, যেটা ভালোবাসে, তাহলে সেটাই তারা বাস্তবায়ন করুক। অর্থাৎ ইসলামিক ল বা শরিয়া ল, হ্যাঁ ঠিক আছে, তারাই সেটাই বাস্তবায়ন করুক এবং আমরা সাহায্য করি, অসুবিধা কী? এবং ঠিক সেই কারণেই বস্তুত এই যে এই সম্ভবত ওই আমেরিকার উৎসাহে বা তাদেরই হয়তো কলা কৌশলে বা ইঙ্গিতে মামুনুল হক এখন এই যে আফগানিস্তানে গেছে, যাতে করে ভালো করে ইসলামী শাসনের বিষয় আসা ভালো করে শিখে আসতে পারে। তো এটা তো খুবই আশাব্যঞ্জক খবর, তাই না? বাংলাদেশের মানুষ কি বাংলাদেশে ইসলামী শাসন চায় না? চায় তো। এবং এরপর যে সমস্ত নারীরা চাকরি বাকরি করে, লেখাপড়া করে, তারা কিন্তু কিছু বলতে পারবে না। এতদিন ওই যে বাংলাদেশে ইসলাম করে, তারপরে ইসলামী শাসন নাই, এই জন্য এরা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে যেত, চাকরি বাকরি করতো এই নারীরা, আবার ইসলাম করতো, সুবহানাল্লাহ করতো, তাই না? তাদের জেনে রাখা উচিত যে আফগানিস্তানে কিন্তু নারীদের ক্লাস 3 উপরে পড়ার অনুমতি নেই। কারণ তাদের ভাষ্য মতে ইসলাম ব্যাখ্যা করলে এটাই বোঝায় যে তাদের নারীদের লেখাপড়া করার দরকার নেই। এবং সাম্প্রতিককালে দেখলাম যে, আজকে না কালকে দেখলাম, নারীদের লেখা যত বই আছে এই বইগুলো সব ব্যান করে দেওয়া হচ্ছে, এবং নারী যে সমস্ত শিক্ষিকা আছে সবগুলোকে পাশায় লাথি দিয়ে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে, তারা যাতে আর কেউ চাকরি করতে না পারে। আর অন্যান্য চাকরিজীবী তাদেরকে তো অনেক আগেই বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছিল। তো নারীদের কিন্তু এটা জানা থাকা উচিত, যে সমস্ত নারীরা চাকরি বাকরি করেন আর আল্লাহ বিল্লাহ করেন আর সুবহানাল্লাহ করেন, আপনাদের বোঝা উচিত যে খাঁটি ইসলাম মানে হলো ওই আফগানিস্তানের ইসলাম, যেটা তারা আফগানিস্তানে চালু করছে। তো ওইটা এখন এই মামুনুল হক শিখে টিকে এসে যদি বাংলাদেশে চালু করে, যেটা নাকি আমরা মনে করেছি আসলেই করবে, ডক্টর মোহাম্মদ ইউনূস সেই মিশন নিয়েই আছে আমেরিকার নির্দেশে, যে এখানে বস্তুত ইসলামী শাসনই কায়েম করা হবে। তাহলে যারা এখন আল্লাহ বিল্লাহ সুবহানাল্লাহ বলেন না, মনে মনে ইসলাম করেন, আবার চাকরি বাকরিও করেন, সরকারি অনেক ভালো ভালো পোস্ট পজিশনে আছেন না, আপনাদের ভাষায় লাথি দিয়ে একেবারে সোজা বাসায় চালান করে দেওয়া হবে। এটার জন্য রেডি থাকতে হবে, বুঝছেন?
তখন আবার বলেন না ইসলামে কোথায় বলা আছে নারীরা চাকরি করতে পারবে না, কেন পর্দা দিয়ে তো চাকরি করতে পারবে, এই সমস্ত ভোগী যুক্তি তখন চলবে না, বুঝছেন? আপনাদের জন্যে ওইটাই জেনুইন জিনিস, এবং ওইটা না যতক্ষণ আপনাদের উপর দেওয়া হচ্ছে ততক্ষণে আপনারা বুঝবেন না যে ইসলাম আসলে কী জিনিস, বুঝছেন? ওই ইহুদি নাসারা কাফেরদের যাবতীয় সুযোগ সুবিধা নিয়ে জীবনযাপন করেন, আর তাদেরকেই আবার মনে মনে অভিশাপ দেন আর গালাগালি করেন আর ইসলাম করেন। খুব মজা, তাই না? খাঁটি ইসলাম যে কী জিনিস এটা যান আফগানিস্তানে গেলেই টের পাবেন, আর বাংলাদেশে আর 2 দিন পরে চালু হলে তখন টের পাবেন যে খাঁটি ইসলাম কী জিনিস। এবং এই সমস্ত মুমিন মুসলমানরা এবং এই সমস্ত নারীরা ভয়ঙ্কর ক্ষতিকর সমাজের জন্য। এরা কোরআন হাদিস পড়েও দেখে না, নারীদের জন্য ইসলামের কী বিধিবিধান আছে কিছুই জানে না, না জেনে সারাক্ষণ আল্লাহ বিল্লাহ করে, ইসলামের গুণগান করে। প্রকৃত ইসলাম কী জিনিস আর ইসলামে নারীদের যে কী মর্যাদা সম্মান আছে সেটা বুঝতে গেলে আপনাদের যেতে হবে আফগানিস্তানে, বুঝছেন? আর যদি সেটা না জানেন না করেন তো কোরআন হাদিস পড়েন, দেখেন না সেখানে কি লেখা আছে। ওই আফসা 2-1টা আয়াত বের করে এনে দেখবেন নারী বা পুরুষ যেই ভালো কাজ করবে সেই বেহেশতে যাবে, এইটা দিয়ে নারী আর পুরুষ সমান বুঝায় না। এইটা দিয়ে আমি দেখছি অনেক শিক্ষিতা নারী এই কথাটা বলে, আবার বলে যে মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত, এইটা করে নাকি নারীকে আকাশের সমতুল্য সম্মান দেওয়া হয়েছে। জি না, যে নারীর পায়ের নিচে তার সন্তানের বেহেশত, ওই নারীকে ওই সন্তানের পিতা মানে ওই নারীর স্বামী একটু এদিক ওদিক করলে লাথি ওষ্ঠা দিয়ে একেবারে হাড্ডি গুড্ডি সাইজ করে দিতে পারে, বুঝছেন? তো সন্তানের বেহেশতকে লাথি ওষ্ঠা দিয়ে স্বামী একেবারে সাইজ করে দিতে পারে, তাহলে এবার বোঝেন যে নারীর মানে ইসলামে নারীর সমান কতটা। কিন্তু তারপরেও কিছু লোক মানে কিছু মেয়ে এই সমস্ত যুক্তি নিয়ে আসে, আমি জানি। সূরা নিসার 34 নম্বরে একেবারে ক্লিয়ার কাট বলছে না যে স্বামীরা যদি মনে করে যে তার স্ত্রীরা অবৈধ মানে ব্যাধ্য হয়ে গেছে বা অবাধ্য হয়ে গেছে, তাহলে প্রথমে কথা বন্ধ করবে, তারপরে শয্যা বন্ধ করবে, তারপরে পিটাবে। যাই হোক, আমি আশা করব যে মামুনুল হক খুব ভালো করে আফগানিস্তান থেকে ইসলামী শাসনগুলো শিখে টিকে আসবে এবং অচিরেই বাংলাদেশে ইসলামী শাসন কায়েম হবে। আমরা এখন সবাই সেটাই চাই, কারণ এদেরকে যখন কোনোভাবে গণতান্ত্রিক বানানো যাবে না, এদেরকে দিয়ে যখন গণতান্ত্রিক কোনো রাষ্ট্র তৈরি করা যাবে না যেখানে নাকি ধর্মনিরপেক্ষতা বা বাক স্বাধীনতা বা উদারতা কিছুই থাকবে না, তাহলে খামাখা অভিনয় করে লাভটা কী? ভাই, গাধা পিটিয়ে ঘোড়া বানানো যায় না, বুঝছেন? গাধাকে পিটাইয়া যদি আপনি বলেন এটা আমি ঘোড়া বানাবো, এটা হয় না রে ভাই। এতদিন শেখায় না, খামোখা জোর করে একটা ধর্মান্ধ উন্মাদ জাতিকে খামাখা কৃত্রিমভাবে আর্টিফিশিয়ালি গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ, হ্যাঁ আমরা তো উদারপন্থী মুসলিম, এই সমস্ত ফাত্রামি করে বেরিয়েছে। এবং সে কারণে এটাই হলো সবচেয়ে ভয়ঙ্কর কাজ করছে। সে কারণে অনেক কিছু হয়তো দেশ আর জাতির জন্য করেছে, বাট সবচেয়ে ভয়ঙ্কর কাজ করছে এইটাই, এবং ঠিক এই কারণেই আজকে তাকে জান নিয়ে পালায় যেতে হয়েছে। ধন্যবাদ।